সকালে ঘুম থেকে ওঠেন, তবে সারাদিন আপনার অনেক ভালো কাটবে। পুরোটা দিন কাজে লাগাতে এবং সুস্থ থাকতে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিত। ঘুম থেকে ওঠার নিম্নোক্ত পর কাজগুলো করা সুন্নত। ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হল হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। বুখারী হাদিস নং ১৮৩। ২. ঘুম থেকে ওঠার দোয়া পড়া। দোয়াটি হল আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাআদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহ জন্য, যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন, আর তার দিকেই পুনরুত্থান। বুখারী হাদিস নং ৬৩২৪। ৩. আল্লাহ কাছে দোয়া করা। উবাদা ইবনে সামেত রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। কিংবা সে যে কোনো দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে, আর যদি সে অজু করে এবং সালাত আদায় করে তার সালাত কবুল করা হবে। বুখারী হাদিস নং ১১৫৪। আকাশের দিকে তাকিয়ে সূরা আলী ইমরানের শেষ ১০ আয়াত পাঠ করবে। মুসলিম হাদিস ৬৭৩। মিসওয়াক করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। বুখারী হাদিস নম্বর ২৪২। মিসওয়াক করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। বুখারী হাদিস নম্বর ২৪২। মিসওয়াক করতে না পারলে ব্রাশ করে নেবেন। ৬. অজু করে নেবে। গোসল ফরজ হলে গোসল করে নেবে। সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অবশ্যই দলনে রাত্রিকালীন উত্থান প্রবলতর এবং বাকস্ফুরণে সঠিক। সূরা মুজ্জাম্মিল আয়াত নাম্বার ৬। মিসওয়াক করতে না পারলে ব্রাশ করে নেবেন। গোসল ফরজ হলে গোসল করে নেবে। সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অবশ্যই দোলেনা রাত্রিকালীন উত্থান প্রবলতর ও বাকস্ফুরণে সঠিক। সূরা মুজ্জাম্মিল আয়াত ৬। ৮. জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করবে।